হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমি অনুষ্ঠানের বাড়ির রান্না করব। আজকে কিন্তু আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো বারবার করে আমার কইতেছিল যে অনুষ্ঠানের রান্নাটা আমাকে করতে লাগবো, যার জন্য রান্নাটা করব। তো আজকে বানাবো কিন্তু চিকেন বিরিয়ানি। তো প্রথমে কিন্তু আমি মাংসটা ম্যারিনেট করব। প্রথমে আমি দই দিয়ে দিছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিছি, নর্মাল লঙ্কার গুঁড়া দিয়ে দিছি, হলুদ, তারপরে দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তো সব কিছু দিয়ে এটাতে আমি ম্যারিনেট করে কিন্তু রাখে দেবো। দিতেছি এবার কাঁচা লঙ্কার যে পেস্ট, কাঁচা লঙ্কার পেস্টও দিয়ে দিতেছি সর্ষের তেল। এটা দিয়ে সুন্দর কিন্তু এটা আমি ম্যারিনেট করে রাখুন। তো আপনারা সঙ্গে থাকেন, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদিও একটু সময় লাগছে ভিডিওটা করতে, কিন্তু এই ভিডিওটা দেখলে পরে আপনারাও শর্টকাটে বানানটা শিখে যাবেন যে কী করে বিরিয়ানিটা শর্টকাটে হয়ে যায়। তো আমি ঢাকা দিয়ে এটা রেখে দিলাম। এবার আমি যে চালটা আছে, চালটা আমি বয়েল করে নিতেছি। তো প্রথমে আমি জল বসাই দিয়েছি, জল বসাই দেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে কারি পাতা, দিয়ে দিলাম রিফাইন্ড তেল। আপনারা চাইলে পরে লবণও দিতে পারেন, আমি কিন্তু লবণ এটার মধ্যে দেই নেই। তেলের পরিমাণটা বেশি দিয়ে দিছি, আর দিয়ে দিতেছি গোটা কিছু মশলা। তো এটা দিয়ে আমি এটাতে জলটা দেখুন ফোড়া কিন্তু আমার শুরু হয়ে গেছে। তেলটা কারণ দেওয়ার কারণটা এই যাতে চালটা যাতে দলা না ধরে, ভাতটা যাতে দলা না ধরে। তো এবার আমি যে চালটা আছে চালটা দিয়ে দিলাম সম্পূর্ণ, দিয়ে এটা আমি রাইসটারে আমি মোটামুটি 80% মতো ফুটাই নেব। তো সঙ্গে থাকেন আপনারা, দেখেন যে কত শর্টকাটে বিরিয়ানি রান্না করা যায়। এটা একবার দেখলে পরেই আপনারাও শিখে যাবেন, অসুবিধা নাই। তো কি কি লাগতেছে আমি আপনাকেও দেখাবো। তো কিন্তু আমার মাংস এদিকে আমি রাইসটা আমার হয়ে গেছে, মাংস আমার ম্যারিনেট করে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, ওইটাও আমার হয়ে গেছে রেডি। তো আমি কড়াই বসাই দিছি। তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। প্রথমে কি করতে লাগবে, আমার আলুগুলা ভাজে নিতে লাগবো। বিরিয়ানির মধ্যে যে আলুটা দিছিলাম আমি, যে আলুটা, ওই আলুটা আমি ভাজে নিতেছি সুন্দর করে। সঙ্গে থাকেন আপনারা, খুব একটা বেশি সময় নিব না আপনার কাছ থেকে। তো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আলুটা আমি উঠাই নিতেছি। উঠাই নিয়ে এই যেটা তেল আছে এই তেলের মধ্যে কিন্তু আমি মাংসটা বানাই নেব। তো দেখতে পেলেন আলু কিন্তু সম্পূর্ণ আমি উঠাই নিছি। এর মধ্যে আরেকটু আমি তেল দিয়ে এবার আমি মাংসটা চাপামু। যাই হোক, তো প্রথমে আমি ফোড়নের জন্য দিয়ে দিতেছি শুকনা লঙ্কা, তারপরে দিয়ে দেবো কিছু গোটা মশলা, যার মধ্যে গরম মশলা আছে, লং আছে, এলাচ আছে, দারচিনি আছে, সব কিছুই আছে। দিয়ে দিলাম কিছু গোটা জিরা। জিরা দেওয়ার পরে এটা আমি পেঁয়াজটা প্রথমে আমি ভাজে নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমার এটা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ। এতে করে শুধু পেঁয়াজই যাইব, বাকি বাদ মশলা তো ম্যারিনেট করার সময় দিয়েই দিছি, আপনারা দেখতে পেয়েছেন। একদমই শর্টকাট, খুবই ইজি, একটা বাচ্চাও রান্না করতে পারবো, কোনো অসুবিধা নাই। তো পেঁয়াজটা আমি ভালো করে ফ্রাই করে নেব। সঙ্গে থাকেন আপনারা, দেখেন আমি কত তাড়াতাড়ি বানাইতেছি এটা। তো কিছু পেঁয়াজ আমি উড়াই রাখলাম, যখন আমি বিরিয়ানিটা দম মারুম, ওই দম মারার উপরে এটা বিরিয়ানির উপরে পেঁয়াজটা আমি দিব, যার জন্য কিছুটা পেঁয়াজ আমি উড়াই রাখলাম। এবার যে ম্যারিনেট করে মাংসটা রাখছিলাম, ওই মাংসটা এবার আমি রেডি করে নিই। তো মাংসটা সুন্দর করে কষাই নেব, আপনারা সঙ্গে থাকেন, খুবই তাড়াতাড়ি হয়ে যাব রান্নাটা। মাংসটা আমি ভালো মতন কষা কষা করে বানাই নেব। তো দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু আমার কষানো হইতেছে এটা। এর মধ্যে আমি কিছুটা জলও অ্যাড করুম, যাতে আলুটা আরও সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যায়। আলুটা আমি খালি কাঁচা ভাবটা যাতে চলে যায় তার জন্য খালি হালকা ফ্রাই করে নিছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম ভাজে রাখা যে আলুগুলো ছিল, ওইটার ওই মশলার মধ্যে একটু কষাই নিই। সুন্দর কিন্তু এটা আমার রেডি হয়ে যেতেছে, দেখতে পাইতেছেন আপনারা কত তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা।
তো এটা আমার কিন্তু কষাটা মোটামুটি আমার হয়েই গেছে, যেহেতু বার্থডে বাড়ির অনুষ্ঠান বেশি জাল কিন্তু এটার মধ্যে দেওয়া যাবে না। আমি দিয়ে দিলাম এটার মধ্যে জল। আর বিরিয়ানিতে জাল ভালো লাগে না খাইতে, জালটা একটু জালের পরিমাণটা কমই রাখতে লাগবো, যেহেতু বাচ্চা কাচ্চা খাইবো। তো জল দিয়ে কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে সুন্দর। আমি একে একে এর মধ্যে মশলা দিয়ে দিব। কী কী মশলা দিতেছি আপনাকে দেখাবো। প্রথমে দিতেছি আমি জিরার গুঁড়া। মাংস কিন্তু আমার এটা বন্ধুরা রেডি কিন্তু হয়ে গেছে। আর আমি মশলা দিয়ে এটা নামাই নেব। দিয়ে দিতেছি গরম মশলার গুঁড়া। আপনারা চাইলে পরে শাহি গরম মশলার যে গুঁড়া হয় ওইটাও দিতে পারেন। তো ওইটা দিয়ে কিন্তু আমি মাংসটা নামাই নিছি। এদিকে আমি দম মারার জন্য একটা সসপ্যান নিছি, সসপ্যানের মধ্যে অ্যালুমিনিয়াম পেপার বিছাই নিছি। আর আমি প্রথমে এক লেয়ার এটা নিচে ভাত দেবো। ভাত দিয়ে ভাতটার চারপাশে আমি ছড়াই দিলাম। ছড়াই দিয়ে এর মধ্যে আমি কিছু বিরিয়ানি মশলা যে আছে বিরিয়ানি মশলাটা ছড়াই দিই, কেননা মাংসের মধ্যে যেহেতু আমি বিরিয়ানি মশলাটা দিইনি, এটা আমি হলো চালটার মধ্যে দিব, যার জন্য আমি কিন্তু ওটা রেখে দিচ্ছিলাম। তো কাজু কিশমিশ দিয়ে এক লেয়ার ভাত দিয়ে আমি দিয়ে দিয়েছি মাংসটাও এক লেয়ার দিয়ে দিব বন্ধুরা। তারপরে আরেক লেয়ার কিন্তু এর মধ্যে ভাত দেবো আমি। তো ভাতের লেয়ার হবে বন্ধুরা 3টা, আর মাংসের লেয়ার হবে 2টা। তার উপরে আরও অনেক কিছু যাইব। তো সেম যে আগেরটা দিলাম সেম রুম করে দিয়ে নেবো কাজু কিশমিশ আর বিরিয়ানি মশলা দিয়ে আমি মাংসটা দিয়ে আরেক লেয়ার ভাত দেবো। তো কাজু কিশমিশ আবার দিয়ে দিচ্ছি আমি। তো মাংস দেখতে পেয়েছেন দিয়ে দিছি, কিন্তু মাংসটা দেওয়ার পরে এবার আরেক লেয়ার আমি ভাত দিয়ে দেবো সেমভাবে। খুবই ইজি বন্ধুরা, খুবই শর্টকাট দমটা মারা। তো দেখতে পেলেন সুন্দর কিন্তু আমি এটা দিয়ে দিছি। এবার উপর থেকে আর কি দিতেছি আপনাকে দেখাবো আমি। উপর থেকে যে ভাইজা রাখছিলাম পেঁয়াজটা, ওই পেঁয়াজটা আমি দিয়ে দিতেছি এর মধ্যে। পেঁয়াজটা দেওয়ার পরে এর মধ্যে আমি কিছুটা ফুড কালার অ্যাড করে দেবো। এটা অবশ্যই আপনাকে ফুড কালার হলুদ রঙেরটা নিতে লাগবো, এটা কিন্তু লাল রঙেরটা নেবেন না, তাহলে একদম বাজে লাগবো দেখতে। দিতেছি আমি কিছুটা এনে গোলাপ জল দেওয়ার পরে দিয়ে দেবো বন্ধুরা একটু কেওড়া জল। তারপরে দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে ঘি দেওয়ার পরে বন্ধুরা লাস্টে আমি দিয়ে দেবো মিঠা যে আতর হয়, মিঠা আতর। তো অবশ্যই আপনার কাছে আশা করি ভালো লাগছে, অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।